চিন্তা করতেছাও আমার দাদির নাকি আল্লাহ চিন্তা হলো আমার দাদি আমার আপু কষ্ট করে আবার করছে জারি আজকে ইলিশ মাছ রাঁধছি আমার মা বাপ কত এই ইলিশ মাছ পছন্দ করে আজকে যদি থাকলে নি তাগারে দিলে মানে আর যদি কাছে হইলে নি তাহলে দিয়ে আসলি খেলে নি আজকে খুব খারাপ ঠেকতেছে ইলিশ মাছ রাঁধছি মিয়া মানুষের কপালে রহমি মন চাইলেও বাপ মায়ে দিয়া খাওয়া যায় না তাই না মায়ের জন্য চিন্তা করতেছাও আর দাদির জন্য চিন্তা করতেছাও না তোমার মায়ের জন্য চিন্তা করতেছাও আমার দাদির নাকি আল্লাহ চিন্তা হলো আমার আব্বু কামাই হলে আমার দাদি থাকলে তো খেলানি হন আমার মাও তো যে বাহিরে লালন পালন করছে না তোর দাদি কল তো দেখতে এসে নাই আর বড় বড় কথা কষে আমার হাতে নে আমার মাও যেতে হইব তোর দাদি অথানি করবো না আমার আব্বু তো এমনি এমনি বড় হয় নাই আমার দাদি আমার আব্বু কষ্ট করে আবার করছে সঞ্জারি বেশি পাকনা পাকনা কথা কইস না যদি এতই মন চায় দাদির কাছে যা থাকগা 2 দিন থাকলেই না তখন ঠিকই বুঝবনি আর সব কথা তুই নাক গলাবি না চুপ থাকবি সবসময়ের জন্য উচিত কথা কইলে তো নিজের ভালো বুঝো যে মেয়েরা অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত হয় তাদের স্বামীরা কিন্তু সুখী হয় না আর ওইসব মেয়েরা ভয়ঙ্কর হয় তাদেরকে আপনি যতই ভালোবাসেন না কেন সে কখনো আপনার ভালোবাসা বুঝবে না আর বোন একটা কথা বলি কি শ্বশুর বাড়ি যখন আসবে তখন বাবা মা কথায় গুরুত্ব না দিয়ে শ্বশুর বাড়ির লোকজনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত একজন স্বামীকে যদি ভালো রাখা যায় তাহলে তার বাবা মাকে যদি ভালোবাসা যায় নিজেও ভালো থাকা যায় আর তোমরা যা যা করবে সেটা দেখে দেখেই তোমার সন্তানও কিন্তু সেটা শিখবে যেমন আমার সন্তান আমার মুখে মুখে কথা বললো আর কি জাস্ট শিক্ষামূলক ভিডিও মানুষের বয়স কিন্তু সারা জীবন এক সমান থাকবে না এক সময় না এক সময় বয়স কিন্তু কমে আসবে বৃদ্ধ হয়ে যাব তাই বলি কি সময় কিন্তু আমাদেরও আসবে তাই সময় থাকতে শ্বশুর শাশুড়িকে সম্মান করা উচিত এবং ভালোবাসা উচিত একটা কথা আছে তুমি যদি ভালোবাসো তাহলে কিন্তু ভালোবাসা পাবে আর তুমি যদি ঘৃণা করো তাহলে কিন্তু তুমিও ঘৃণার প্রাপ্ত হবে একটা কথা মনে রাখবেন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে এই জন্য বিবাহিত আপু এবং ভাইয়াদের বলছি দেখেন সবকিছু মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর আর সবকিছু মেনটেন করে চলতে পারলে সবকিছুই সুন্দর আর হ্যাঁ সংসারে ঝগড়া হবে তর্ক হবে অনেক কিছুই হবে কিন্তু সবকিছু মানিয়ে নিতে হবে আপনাদেরকেই আমাদেরকেই তাহলেই কিন্তু সবকিছু সুন্দরভাবে চলবে আর যদি দেখেন যে একই ভুল বারবার হচ্ছে একবার দুইবার তিনবার তাহলে ওইখানে দেখবেন তৃতীয় পক্ষের কোনো হাত আছে ঠিক আছে তৃতীয় পক্ষ হাত ভেঙে দেন তাহলে ঠিক হয়ে যাবে আর ভিডিওর প্রথমে যে বিষয়বস্তুগুলো তুলে ধরা হয়েছে বাস্তব জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে তো এটাই বোঝানো হয়েছে সবাই মিলেমিশে থাকাটাই হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ